মুভি এক্সপিরিয়েন্স আছে শাকিব খানের সাথে। There is the reason I did the work with King Khan, right? বড় হয়েছে মস্কোতে, রাশিয়াতে। ও আমার অনেক মায়া আছে বাংলাদেশের প্রতি। যতই আমি থাকি রাশিয়াতে, বাসা থেকে বেরোচ্ছে আমাকে মা বলছে তুমি কিন্তু ভুলবে না যে তুমি বাংলাদেশি। আমি খুবই খুশি, কারণ আমার কাছে অনেক বাচ্চারা নাচ শিখতে আসে। এত পিচ্ছি স্টুডেন্ট, ওদেরকে আমাকে সালামি দিতে হয়। It's a privilege for me because I think that she deserves to be on top. তাছাড়া আমি বুশরাকেও চিনি, she is also doing a supporting role, আমি যতটুকু জানি। সো এইসব ক্ষেত্রে আমি খুব এক্সাইটেড টু সি মুভিটা অ্যাকচুয়ালি কেমন হবে। আপাতত এরকম কোনো কাজ আসছে না, আশা করি যে ভালো কোনো কাজ একটা হবে। এই রোজার মাসে আমি একটা কাজ করেছি যেটা কুরবানি ঈদে রিলিজ হবে, সেটা হলো একটা মুভির কাজ যেখানে আমি কোরিওগ্রাফার। সো আমি এই কাজ নিয়ে খুবই এক্সাইটেড বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ওয়ার্কিং ফর এ মুভি। আশা করি যে অডিয়েন্সের খুব পছন্দ হবে, বিকজ আমাকে অডিয়েন্স সবসময় কমেন্ট করে যে এই মেয়েটা একবার অলরেডি শাকিব খানের সাথে লিড করেছে একটা গানে, হাউ অ্যাবাউট হার কোরিওগ্রাফি। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু সি যে অ্যাকচুয়ালি অডিয়েন্স আমার কাজটা পছন্দ করবে কি না। আমি অনেক কষ্ট করেছি, আশা করি যে ভালো কিছু একটা হবে। আমি তো নন স্টপ কন্টেন্ট বানাই সোশ্যাল মিডিয়ার জন্য, ইভেন দো আমি কিন্তু নিজেকে ইনফ্লুয়েন্সার হিসাবে কখনো দেখি নাই। সেটা হলো যে আমি একটা প্রফেশনাল ডান্সার যে আস্তে আস্তে ইউটিউবে, তারপর ইনস্টাগ্রামে, ফেসবুকে নাচের কাভার, নাচের কিছু পারফরমেন্স আপলোড করা শুরু করেছে। তার থেকে আমার অনেক ফলোয়ার্স হয়েছে, বাট আমি নিজেকে কখনো ইনফ্লুয়েন্সার ক্যাটাগরিতে রাখি না, বিকজ ইনফ্লুয়েন্সার্স আর হ্যাভিং দেয়ার ডিফারেন্ট এজেন্ডা, রাইট? আর আমি কিন্তু একটা নৃত্যশিল্পী, সো আমি অবভিয়াসলি কিছু নাচ আপলোড করি অ্যান্ড ওইটা রেগুলারলি হয়। আমি কখনো অ্যানাউন্স করে কোনো একটা প্রোডাকশন করি, খুবই রেয়ার হয়, অকেশনালি হয়তো বা পয়লা বৈশাখের জন্য একটা ইন্টারেস্টিং কন্টেন্ট আসতে পারে। তাছাড়া ইটস রেগুলার, প্রত্যেকটা দিন আমি কিছু না কিছু একটা আপলোড। হ্যাঁ, দর্শককে আমি ঈদ মুবারক জানাতে চাই। আশা করি যে ঈদটা খুব ভালো কাটাবেন আপনার ফ্যামিলির সাথে। আর পয়লা বৈশাখও আসবেন মাত্র 2 সপ্তাহের ভিতরে। সো হ্যাভ এ ব্লেসড পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের শুভেচ্ছা। আমি এইবার ঢাকায় আছি, ফ্যামিলির সাথে থাকবো। অলরেডি আমি কিছু প্ল্যান করেছি যে ঈদে কি রান্না করা যায়, আম্মুকে হেল্প করবো, নিজেও কি কয়েকটা আইটেম করবো, এটাই আমার প্ল্যান। এই ঈদে আসবে না, কুরবানি ঈদে আসবে। সো ভালো কিছু আসবে, কারণ 2 মাস ধরে আমরা যেহেতু প্রিপারেশনস নিচ্ছি, রোজার মাসে শ্যুট করেছি, তারপরে এডিটিং হবে এপ্রিলে। সো মে জুনে একটা ভালো কিছু ধামাকা লেভেলের আসবে আশা করি যে সিলভার স্ক্রিনে আমাকে পাওয়া যাবে। আমার অ্যাকচুয়ালি খুব বেশি অফার আসে, আমি জাস্ট এটা কখনো প্রকাশ করি না। খুব ভালো ভালো জায়গায় অফার আসছে, বাট আমি কিছু এক্সেপশনাল করতে চাই। আমি এমন একটা মানুষ যে আমি করলে ভালোভাবে করবো, না হলে আমি করবো না। এটার জন্য আমার যদি প্রিপারেশনস লাগে বা মানে আমি ঠিকমতো কাজটা করতে চাই ভালো ডাইরেকশনে আর ভালো স্টোরি টেলিংয়ের সাথে, কারণ কো-আর্টিস্ট ইজ ইম্পর্টেন্ট, বাট ফর মি ইটস মোর ইম্পর্টেন্ট যে ডাইরেক্টরকে আর স্টোরিটা কি। সো আমি যতদিন ভ্যালুয়েবল একটা স্টোরি না পাই, আমি হয়তো বা এই কাজটা করবো না। যেমন আমার একটা মুভি এক্সপিরিয়েন্স আছে শাকিব খানের সাথে। এর আগে তো আমার অনেক অফার এসেছে, এরপরেও অনেক অফার এসেছে, বাট দের ইজ দ্য রিজন আই ডিড দ্য ওয়ার্ক উইথ কিং খান, রাইট? সো আমি এরকম কিছু ইম্প্যাক্টফুল কাজ করতে চাই, আমি করার জন্য কাজ করি না। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমি অ্যাকচুয়ালি ঈদ ঠিক মতো পালন করতে পেরেছি বাংলাদেশে 2016-17 সালে। তার আগে আমি সবসময় ঈদ পালন করেছি দেশের বাইরে, বড় হয়েছে মস্কোতে, রাশিয়াতে। ওখানে ঈদ তেমন পালন করা হয় না, ইটস নট ইভেন এ ডে অফ। সো আমার সবচেয়ে বিগ মেমোরি যে সকাল থেকে উঠে আমি দেখি টেবিলে সেমাই আছে। সো এইটাই ছিল আমার ফার্স্ট ইন্ডিকেশন যে আজকে ঈদ। তাছাড়া অবভিয়াসলি আমরা রোজার মাস, আমরা বাসায় কিছু করি আমাদের ভিতরে, মানে পরিবারের ভিতরে, বাট ওরকম কিন্তু ফিল করা যেত না। মানে নর্মাল স্কুলে যাইতাম, নর্মাল ভার্সিটিতে যাইতাম, ঈদ অবভিয়াসলি বাসায় খাওয়া দাওয়া, মেইনলি এটা খাওয়া দাওয়া। আমার অনেক মায়া আছে বাংলাদেশের প্রতি, আর এটা আমার বাবা মার শিক্ষা থেকে এসেছে। কারণ আমি যতই বড় হই, যতই আমি থাকি রাশিয়াতে, আমাকে সবসময় বলা হতো যে তুমি মানে স্কুলে আমি যাচ্ছি, বাসা থেকে বেরোচ্ছি, আমাকে মা বলছে তুমি কিন্তু ভুলবে না যে তুমি বাংলাদেশি, তোমার কিছু ট্র্যাডিশনস ফলো করতে হয়, তোমার কিছু রুলস ফলো করতে হয়। সো ওখান থেকে আমার একটা মানে আমার মাথায় সবসময় ছিল যে আমার রুটস কিন্তু বাংলাদেশি, যে আমার শেখর কিন্তু বাংলাদেশি। সো সেখান থেকে আমি যখন বাংলাদেশে এসে এত ভালোবাসা পেয়েছি অডিয়েন্সের কাছ থেকে, এটাই আমাকে মোটিভেট করেছে, ইন্সপায়ার করেছে যে আমি যেন বাংলাদেশে বেশি কাজ করি, যেটা
আপনি দেখতে পাচ্ছেন। তাছাড়া আমি অবভিয়াসলি এখানে আরও বেশি কাজ করা শুরু করেছি কোভিডের পরে, কারণ তখন তো আমি দেশে ছিলাম। সো অনলাইনে অনেক কাজ করতে করতে বেশি কাজ এখানে করতে করতে আমি এখানে থেকেই গিয়েছি, বাট এরকম কিন্তু প্ল্যান ছিল না। খুব ভালো চলছে। স্পেশালি আমি খুবই খুশি, কারণ আমার কাছে অনেক বাচ্চারা নাচ শিখতে আসে। সো বাচ্চাদের ক্ষেত্রে আমি খুবই খুশি যখন আমি দেখি যে কোনো একটা 4 বছরের বাচ্চা এসে আমাকে বলে যে আমি বড় হলে তোমার মতো হতে চাই, দিদি আপু বা মিস। এই টাইপের কমেন্ট পেলে আমি অ্যাকচুয়ালি খুবই খুশি হয়ে যাই, আর আমি বুঝতে পারি যে আমি আসলে জীবনে ভালো কিছু করতে পেরেছি, যেহেতু আমার কাছে 4 বছরের বাচ্চা এসে এরকম কথা বলে। এখন তো দেয়া লাগে বেশি, এখন হয়তো আমি বড় হয়ে গিয়েছি, আর আমার এত পিচ্ছি স্টুডেন্ট, ওদেরকেই আমাকে সালামি দিতে হয়। আর আমি কিছুদিন আগে সৌদিতে গিয়েছিলাম ফ্যামিলির সাথে, সো আমি সবাইদের জন্য কিছু খেজুর এনেছি, সবাইকে এরকম কিছু জিনিস দিয়েছি। সো হ্যাঁ, সালামি এখন আমাকে বেশি দিতে হয়।